সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল ভীষণ মজার বুটের ডালের হালুয়া রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব অল্প সময়ে মজাদার হালুয়া তৈরি করে দেখাবো। প্রয়োজনীয় সকল টিপস সহ আজকে হালুয়া তৈরি করেছি। আশা করব আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 2 কাপ বুটের ডাল। এখন পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে এখানে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারেন। সারা রাত ভিজিয়ে রেখে দেওয়ার ফলে ডালটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখন ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নেব। 2 কাপ ডালের জন্য এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 কাপ তরল দুধও ব্যবহার করতে পারেন। তারপর সাথে দিয়ে দিব 2 টুকরো এলাচ এবং 2 টুকরো দারচিনি আর হাফ চা চামচ বেকিং সোডা। এখন ডালটাকে ঢেকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন ডালটা প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর থেকে আমি দারচিনি আর এলাচের টুকরোগুলো উঠিয়ে ফেলে দেব। তারপর ডালটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে বিট করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখন হালুয়াটা তৈরি করার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যানে আমি দিয়ে দিব হাফ কাপ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি বুটের ডালের মিশ্রণটি ঢেলে দেব। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর যখন হালকা একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1.5 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো। যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে 2 কাপ চিনি পর্যন্ত ব্যবহার করতে পারেন। তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন চিনি থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। হালুয়াটা অনবরত নেড়ে যেতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি সৌন্দর্যের জন্য এই কালারটা ব্যবহার করেছি। এখন আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ হালুয়াটাকে জাল করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আবারও 2 টেবিল চামচ ঘি। এই পর্যায়ে ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যদি হালুয়া খেতে চান তাহলে এই পর্যায়ে হালুয়াটা চুলা থেকে নামিয়ে নেবেন। আমি হালুয়াটাকে বরফি করে নেব, তাই আরেকটু হালুয়াটাকে ঘন করে জাল করে নেব। এই পর্যায়ে আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে বরফির জন্য। দেখুন চুলা প্যান থেকে আপনা আপনি হালুয়াটা উঠে যাচ্ছে। এই পর্যায়ে হালুয়াটা সম্পূর্ণ রেডি। এখন হালুয়াটা চুলা থেকে নামিয়ে নেব। একটি ট্রের মধ্যে হালুয়া ঢেলে নেব। যেই ট্রের মধ্যে হালুয়াটা নেব সেই ট্রে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন হালুয়াটাকে সমানভাবে এই ট্রের মধ্যে সেট করে নেব। হালুয়াটা সেট হয়ে গেলে এই পর্যায়ে হালুয়াটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে এনে এখন হালুয়াটাকে আমি বরফির আকারে কেটে নেব। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য। এই পর্যায়ে আমার হালুয়াটা কাটা হয়ে গেছে। এখন একটি পিস উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি হালুয়াটা কতটা সুন্দর হয়েছে। এখন পছন্দ মতো হালুয়ার উপরে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।